আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে মাছ সুস্থ রাখার উপায়। অনেকেই আসলে আমাকে জিজ্ঞেস করেন যে, "আপনার মাছগুলো এত সুস্থ থাকে কিভাবে? এত দৌড়াদৌড়ি করে কিভাবে?" মানে অনেকে অবাক হয়। সত্যি কথা বলতে আমি আগে যখন মাছ পালতাম, তখন আমারে দোকানিরা বলত যে, "ফিল্টার নেন, হিটার নেন, কত কি কাহিনি।" হুম? একটু গরম বেশি পড়লে দেখতাম অ্যাকুরিয়ামে মাছ মারা যায়, শীত বেশি পড়লে মাছ মারা যেত। তো এক পর্যায়ে আমার আবার প্লান্টেড অ্যাকুরিয়াম বানানোর খুব শখ আছিল। ১ম তো ব্যর্থ হইছি অনেকবার। বহুবার চেষ্টার পর মনে করেন যখন সফল হইছি তখন দেখি মাছের হিটারও লাগে না। তা শীতে হিটার লাগে না, গরমে অক্সিজেন লাগে না, ফিল্টার লাগে না, পানি চেঞ্জ করানোর ঝামেলা নাই। তো সেটা হচ্ছে মনে করেন যেমন এই যে আমার এখানে আপনারা যে জেব্রা দেখতেছেন, এখন রোদ তো প্রচুর, ভিতরে যেয়ে লুকিয়ে রইছে। এই দেখেন। তো এই জেব্রাগুলা আমি বিট কইরা বাচ্চাগুলা ধরেন ছাইড়া দিলে এখানে তারা নিজেরা খাইয়া বড় হয়ে যায়। আর বাকি কিছু আছে ধরেন একসাথেও জেব্রা বাচ্চা দিলেও অনেক দেয়। তো কিছু মনে করেন গাপ্পি খায়া গাপ্পিরও একটু লাইভ ফুড পাইলো বা অন্য বড় মাছগুলা লাইভ ফুড পাইলো। আর যেটা টিকা যায় ওই প্লান্টে লুকিয়ে টিকা যায়। তো প্লান্ট থাকার কিন্তু বিশেষ অনেকগুলো উপকার আছে। পানিগুলা পরিষ্কার থাকে, তারপর পানিতে ঠিকঠাক মতো অক্সিজেন থাকে। গরমে পানি এই যে এত রোদ কিন্তু পানি কিন্তু গরম হয় না। পানিগুলা যথেষ্ট ঠান্ডা থাকে। উপরে আবার যদি একটু গরম হয়, নিচে কিন্তু ঠান্ডা থাকে। এই এ হচ্ছে অবস্থা পানির। আরো অনেক উপকার আছে হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আসলে আমি একটু কম বুঝাইতে পারি। আবার ধরেন আপনার কিছু শামুক রাখছি এই যে ভিতরে। শামুকগুলা কিন্তু বাড়তি খাবারগুলা খাওয়ার কারণে আমার কিন্তু অ্যাকুরিয়ামটা একদম পরিষ্কার থাকে আর পানি পরিবর্তন করার ঝামেলাই থাকে না। এই দেখেন ভিতরে কিন্তু অনেক শিম্প। এই শিম্পগুলোও কিন্তু ময়লা খায়। তো এখানে আসলে আইসা বসার মজা আলাদা। এই দেখেন আমি হাত রাখছি। কিছুক্ষণের ভিতরে দেখবেন আমার হাতের ভিতরে কি পরিমাণ মাছ চলে আইতেছে। এর ভিতরে চিংড়ি মাছও। ওই দেখেন কেমনে চিংড়ি মাছটা চলে আইতেছে। এই দেখছেন? এগুলা আসলে অনেক একটা মজার। তো এগুলা আপনারাও চাইলে এভাবে অ্যাকুরিয়াম রাখতে পারেন। প্লান্টেড সবসময় চেষ্টা করুন প্লান্টেড অ্যাকুরিয়াম বানানোর জন্য। যেহেতু অ্যাকুরিয়ামই তৈরি করবেন, টাকা খরচ করবেন তাহলে একটা প্লান্টেড অ্যাকুরিয়াম রাখার চেষ্টা করবেন। ইনডোর হোক, আউটডোর হোক। ইনডোরেও কিন্তু প্লান্টেড অ্যাকুরিয়াম বানানো সহজ। আমিও সোলার দেয়া রুমের ভিতরে আমার লাইটিং সিস্টেম করছি। যাই হোক সেটা অন্যদিন দেখামু। এই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ আমার রেশিম। অনেক ভালো কালার কিন্তু।